এবার কি প্রধানমন্ত্রিত্ব ছাড়তে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? এবার কি অবসর নিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? বড় ঘোষণায় জোর জল্পনা উসকে গেল একেবারে গোটা দেশ জুড়ে। অবশেষে মোদীর জমানা শেষ, এমনই কিন্তু খবর উঠে আসছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2024-এ পরপর তৃতীয়বার প্রধানমন্ত্রীর চেয়ারে বসে রেকর্ড সৃষ্টি করেছেন। 2014 প্রথম লোকসভা নির্বাচনে জয়লাভ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রধানমন্ত্রীর চেয়ারে বসেন। তারপর থেকে পর পর তিনবার 2014, 2019, 2019-এ বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিপুল ভোটে জয়লাভ করেছিল, কিন্তু 2024-এ 400 পার করার যে ডাক দিয়েছিল বিজেপি, সেখানে 240টি আসনই থেমে যেতে হয়। তাই জোট সঙ্গীদের কাছ থেকে আসন নিয়ে এনডিএ জোট সরকার গঠন হয়েছে। প্রধানমন্ত্রীর চেয়ারে বসেছেন নরেন্দ্র মোদী, তৃতীয়বারের জন্য রেকর্ড সৃষ্টি করেছেন। কিন্তু এবার অবশেষে কি 1 বছর পর অবসর নিতে চলেছেন, ইস্তফা দিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বড় ঘোষণায় কিন্তু তুমুল হইচই পড়ে গেল গোটা দেশ জুড়ে। কারণ বিজেপির অন্দরে একটি রেয়াজ আটছে, একটি বয়সের সীমাবদ্ধতা আছে। এবার কি মোদীর দেখানো পথই মোদীকেও এবার ছাড়তে হবে গদি? এমনই কিন্তু খবরে রীতিমতো হইচই গোটা দেশ জুড়ে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 75 বছর বয়সে অবসর গ্রহণের বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। কারণ সেপ্টেম্বরেই 75 বছর বয়সে পা রাখতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 75 বছর বয়স হতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আর এই বিষয় নিয়ে, প্রধানমন্ত্রীর ইস্তফা নিয়ে, অবসর গ্রহণ নিয়ে, প্রধানমন্ত্রিত্ব ছাড়া নিয়ে জোর জল্পনা উসকে গেছে। তার একটাই কারণ, আরএসএস প্রধান মোহন ভগবতের সাম্প্রতিক মন্তব্য, যেখানে তিনি আবারও 75 বছর বয়সে অবসরের বিষয়টিকে সামনে এনেছেন। এই মন্তব্যকে কেন্দ্র করে শিবসেনা নেতা সঞ্জয় রাউত সরাসরি দাবি করেছেন যে সংঘ প্রধানের এই বার্তা আসলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যেই ছিল। রাউত মনে করিয়ে দিয়েছেন যে অতীতে নরেন্দ্র মোদী স্বয়ং লাল কৃষ্ণ আদবানি, মুরলী মনোহর যোশী এবং যশবন্ত সিং এর মতো প্রবীণ বিজেপি নেতাদের 75 বছর বয়সে সক্রিয় রাজনীতি থেকে অবসর নিতে বাধ্য করেছিলেন। এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে যে প্রধানমন্ত্রী মোদী নিজে তার সেট করা এই নিয়ম অনুসরণ করবেন তো? চলতি বছরের সেপ্টেম্বরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 75 বছর পূর্ণ করবেন। এই সময়ের মধ্যে মোহন ভগবতের এই মন্তব্য, এই ঘোষণা স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিরোধী দলগুলি এই সুযোগটিকে কাজে লাগিয়ে হাতিয়ার করে মোদীর নেতৃত্ব এবং বিজেপির আভ্যন্তরীণ রাজনীতি নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে এই বিষয়ে এখনো কোনো সুস্পষ্ট প্রতিক্রিয়া আসেনি। এখন দেখার বিষয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ইঙ্গিতকে কিভাবে গ্রহণ করেন এবং তার 75তম জন্মদিনের পর রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে মন নেয়। এই বিতর্ক ভারতীয় রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা করতে পারে, যেখানে প্রবীণ নেতাদের ভূমিকার বিষয়টি আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসবে। অর্থাৎ আরএসএস প্রধান মোহন ভগবত তিনি বড় ঘোষণা করে দিয়েছেন। মাত্র 2 মাস পরেই কি অবসর নিতে চলেছেন নরেন্দ্র মোদী? ইস্তফা দিতে চলেছেন নরেন্দ্র মোদী? নাগপুরে একটি অনুষ্ঠান থেকে মোহন ভগবত সেই জল্পনাটাই কিন্তু উস্কে দিয়েছেন। 75 বছরের পর নিজে থেকে সরে দাঁড়ানো উচিত, অন্যদের কাজ করতে দেওয়া উচিত, এমনই বিস্ফোরক দাবি করেছেন মোহন ভগবত। অবসর নিয়ে আবারও বিতর্কিত মন্তব্য আরএসএস প্রধান মোহন ভগবতের। এবারও তিনি অবসরের সময়সীমা বেঁধে দিলেন 75-এ।
জানিয়ে বিরোধীরা নিশানা করতে শুরু করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। কারণ কয়েকদিন পরেই নরেন্দ্র মোদী পা রাখতে চলেছেন ৭৫ বছর বয়সে। বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বয়স ৭৪ বছর ১০ মাস। সেপ্টেম্বর মাসে তিনি ৭৫ বছর পূর্ণ করবেন। প্রশ্ন, আরএসএস প্রধান মোহন ভগবতের মন্তব্যে মেনে তিনি ৭৫ বছরে অবসর নেবেন তো? এই প্রশ্নটা তুলে দিয়েছেন রাজনৈতিক মহল। নাগপুরে একটি অনুষ্ঠানে মোহন ভগবত বলেছেন ৭৫ বছরের পর নিজে থেকে সরে দাঁড়ানো উচিত, অন্যদের কাজ করতে দেওয়া উচিত। বিরোধীদের অনুমান আরএসএস প্রধানমন্ত্রীকে লক্ষ্য করেই এটা বলেছেন। আরএসএস এর প্রাক্তন প্রচারক মেরোপন্থ পিঙ্গলের জীবনের উপর নাগপুরে একটি বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সেখানে তিনি এই মন্তব্য করে বসেন। মোহন ভগবত মেরোপন্থ একবার বলেছিলেন, যখন ৭৫ সাল গায়ে পড়ে আপনার থেমে যাওয়া উচিত, তার মানে আপনার বয়স হয়েছে, সরে যান, আমাদের কাজ করতে দিন। মোহন ভগবতের এই মন্তব্যের পরই বিরোধীরা নিশানা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তাদের কথায় ভগবতের এই মন্তব্য মোদীকে লক্ষ্য করে। শিবসেনা নেতা সঞ্জয় রাউত বলেন, মোদী কি পরোক্ষ বার্তা দিতে চেয়েছেন ভগবত? আগে লালকৃষ্ণ আদবানি, মুরলী মনোহর যোশী, যশবন্ত সিংহ প্রমুখকে ৭৫ পর অবসর নিতে বাধ্য করেছিলেন নরেন্দ্র মোদী। এমনটাই মন্তব্য শিবসেনা নেতার। তবে তার প্রশ্ন, এবার নরেন্দ্র মোদী কি করেন সেটাই এখন দেখার। যদিও শিবসেনা নেতা এর আগে মার্চে বলেছিলেন মোদী পদত্যাগ করছেন, কারণ সেই সময় মোদী নাগপুরের আরএসএস ভবনে গিয়েছিলেন। সেখানে দলের একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। অন্যদিকে অমিত শাহ নিজেই নিজের অবসরের কথা বলে জল্পনা উস্কে দিয়েছেন। তিনি এদিন একটি অনুষ্ঠানে বলেন, অবসরের পর তিনি খেতিবাড়ি করবেন, বেদ উপনিষদ পড়বেন। তাই অমিত শাহ মোহন ভগবতকে নিয়ে জল্পনা তুঙ্গে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি করেন? তিনি কি এবার অবসর নিতে চলেছেন? তিনি কি ইস্তফা দিতে চলেছেন? কি হতে চলেছে আগামী দিনে? নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর চেয়ারে বসে যে রেকর্ড সৃষ্টি করেছেন, অবশেষে কি 11 বছর প্রধানমন্ত্রিত্বকালী তার মেয়াদ শেষ হতে চলেছে, নাকি ৭৫ বছরের পরেও তিনি প্রধানমন্ত্রিত্ব সামলাবেন এবং 2029 পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন? কি হতে চলেছে আগামী দিনে? শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেদিকেই চোখ থাকবে গোটা দেশের।